পাবনার ঈশ্বরদীতে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। বাড়তি দরে কেনায় বড় মৌসুমে কৃষকেরা পড়েছেন বিপাকে। ফসলের উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত ফলন পেলেও লোকসানের শঙ্কা তাদের। সরবরাহ কমের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে সব ধরনের সার, এমনটাই অভিযোগ কৃষকদের। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। পাবনার ঈশ্বরদীতে পুরোদমে চলছে বোরো আবাদের মৌসুম। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত কৃষকেরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধুম পড়েছে ধান রোপণের। তবে ধান রোপণে ভরা মৌসুমে সারের সংকট দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরকার নির্ধারিত মূল্য দোকানে টাঙানো থাকলেও বস্তা প্রতি 150 থেকে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হচ্ছে সার। অভিযোগ করছেন সরবরাহ কমের অজুহাত দেখিয়ে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য নিচ্ছেন ব্যবসায়ীরা। সার যা পাওয়া যাচ্ছে, সময় পাওয়া যায়, সময় পাওয়া যায় না। যা পাওয়া যায় আল্লাহ দুনিয়ার টাকা দাম। 1 কেজি সারের দাম 55 টাকা খুচরা বাজারে। ওরা তো লিয়ে আসে কম, কিন্তু আমরা গেলি পারি কম বেশি দাম নেয়। বর্তমানে আবহাওয়া খুব ভালো, শীত নাই, আশা করা যায় অনেক ভালো হবে ইনশাল্লাহ। ডিলাররা করছে যে এরকম সারের দাম বেশি, সার পাওয়া যাচ্ছে না, তারে 4 টাকা নিচ্ছে এক, রেট নিচ্ছে আরেক। প্রত্যেকটা কীটনাশকের দামই হচ্ছে বাড়। 100 মিলি বোতল ছিল হয়তো 120 টাকা, এখন হয়েছে 160 টাকা এক বছরের ভিতরে। ডিলারেরা তো সিন্ডিকেট করে। এদিকে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আশা করা যাচ্ছে আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জন করবে। আর আমরা কৃষকদেরকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার ও কীটনাশক পায়, এজন্য আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। সার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি কীটনাশকের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ করার দাবি পাবনার ঈশ্বরদীর কৃষকদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।